চা। মেজবু, মেজবু, তুমি কি এখনো রেগে আছো? রাগবার মতো কিছু হয়েছে? আচ্ছা তুমি বলো, আমি বাড়ি ফিরে এসে তোমাকে খুঁজে পাচ্ছি না, ভালো লাগে? শুধু শুধু তোমার কটা কটু কথা শুনিয়ে দিল। সে আর নতুন কি? ও, তার মানে তুমি রেগে আছো, তাই তো? সেদিনের পর থেকে একবারটিও তুমি আমাকে দেখে হাসোনি। মেজবু, মেজবু, তুমি জানো তুমি যখন জ্বরে ঘরে বেহুশ হয়ে পড়েছিলে, আমি কতবার লুকিয়ে লুকিয়ে তোমার কাছে যেতাম। শুধু একটিবার তুমি যদি আমাকে চোখ খুলে দেখো। আমি মরে গেলে বেশ হতো না? আবার আবার বাজে বাজে কথা। আমি মরে গেলে তোমার আবার বিয়ে হতো, বেশ ভালো হতো না? তুমি তো কিছুই বোঝো না, শুধু কটা পাকা পাকা কথা শিখে রেখেছো। কেন? আমি মরে গেলে তুমি বিয়ে করতে না? মোটেই না, আমি বিয়ে করতে যাবো কেন? আর তাছাড়া তুমি মরবে কেন বলো তো? এমনি। মেজবু দাঁড়াও, তোমার জন্য একটা জিনিস এনেছি, দেখবে না? কি? মেজবু, এদিকে একবার শোনো তো। এটা কিন্তু লুকিয়ে রাখবে। লুকিয়ে যদি রাখবো তাহলে দিচ্ছ কেন? সে নয় পরে দেখে নেবে, কি আছে? কেন এখন দেখবো না কেন? আরে রাজু এসে গেলে চারটে কথা শোনাবে। কাউকে যদি নাই দেখাবো তাহলে ওটা আমি কি করবো? মেজবু, তুমি সবেতে এত তক্ক করো কেন বলো তো? সবেতে তক্ক। নাও ধরো, এটা আঁচলের নিচে লুকিয়ে রাখো। কি আছে বলো? আমি বলবো কেন, নিজেই খুলে দেখে নাও। এখন যাও তো, এটা গিয়ে রেখে দিয়েছো এক্ষুনি। রাখতে গিয়ে যদি ঠাকুরজি দেখে ফেলে? কেন, মাথায় তো বুদ্ধি অনেক, একটু খাটালেই তো হয়। মেজবু, কি? বলছিলাম কি, এত দেরি করলে কিন্তু ঠাকুরজি এসে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি কি প্রায় ছাদে যাও? হ্যাঁ যাই তো। কি দরকার বলো তো ছাদে যাওয়ার? চারিদিকে তো লোকের অভাব নেই, তারা তো তোমাকে দেখে। তাতে কি, তাদেরকে তো আমিও দেখি। মেজবু, মার কিন্তু এসব একদম পছন্দ না। এই বাড়ির বউয়ের ছাদে যাওয়া মা মোটেই পছন্দ করেন না। ও, দলের শ্রদ্ধাস্পদ নেতা যখন আজকের আক্রমণে যোগদানের জন্য আমাকে আহ্বান করলেন, তখন আমি আমার বহুদিনের পোষিত আকাঙ্ক্ষা চরিতার্থ করবার সুযোগে
উপস্থিত হয়েছে ভেবে নিজেকে ভাগ্যবতী মনে করি। ভাগ্যবতী? আমি ভেবে বিস্মিত হই স্বাধীনতা সংগ্রামে পুরুষ এবং নারীর তারতম্য করা হয় কেন? রাজপুত? যোগ্যতা যদি বিচারের মাপকাঠি হয় তাহলে স্বাধীনতা সংগ্রামে নারীকে সর্বদা পুরুষের চেয়ে কম যোগ্য বিবেচনা কি সকল রকম কঠিন ও বিপদ সংকুল কাঁধে বোনেরা দুর্বলতা ত্যাগ করে হাজারে হাজারে এসে বিপ্লবীদের দলে যোগ দেবে। আমি কি রূপে দলে এসে ভিড়লাম এখন সেই কথা সংক্ষেপে বলবো। মেজমো, কি হলো? সারা দিচ্ছিলে না কেন? কি ব্যাপার বলো তো? কি করছিলে নাকি? কি আর করবো, দেখতেই তো পাচ্ছ কাজ করছিলাম। তুমি ঘামছো কেন? ও কাজ করছে বলে হয়তো একটু একটু ঘামছি। তুমি যদি কাজ করতে দেখবে তোমার। ঠিক আছে, আর কথা শুনিও না। তাহলে কি করবো? হ্যাঁ, কথা না বলে কত সাড়া দিচ্ছ না কেন? কথা বলবে, বেশি কথা বলবে না। তাহলে কি করবো বলো? চুপ করে তো। তোমাকে কিচ্ছু করতে হবে না, আগে হাতের কাজগুলো সারো, তারপর আমার চুলটা বেঁধে। তুমি নিজে বাঁধো। কেন? আমার চুল বেঁধে দেবে না কেন? তোমার চুল বাঁধা ছাড়াও মেয়েদের অনেক কাজ আছে। জানি, অনেক কাজ আছে। ঘরকন্যা করা, রান্না বান্না করা, তাছাড়াও আছে। তাছাড়া আর কি কাজ? দেশের কাজ। বলছো কিছু? দেশের কাজ? হ্যাঁ। বিপ্লবী কাদের বলে জানো? জানি না আবার। ওই হারাবার দিকটা যারা রাস্তায় ঘুরে বেড়ায় আর মারপিট করে। কে বলেছে? শেষদা বলেছে। হ্যাঁ, ভারী জানেন তোমার শেষদা। বিপ্লবীরা অনেক বড়, অনেক। এই যে আমাদের এই দেশ মা 200 বছর ধরে ইংরেজদের হাতে বন্দী আছে, আর সেই বন্দী দেশমাকেই মুক্ত করার জন্য বিপ্লবীরা স্বাধীনতার মন্ত্র দীক্ষা নিয়েছে। তোমাকে সব কে বললো? আমার বলেছে। তুমি তাকে চিনবে না, তার চেয়ে বরং তুমি যাও, গিয়ে চিউনি নিয়ে এসো, আমি তোমার চুলটাই বেঁধে দিচ্ছি। হ্যাঁ, তাই ভালো।
শুভ, কি হলো? কি ওইভাবে দাঁড়িয়ে আছো কেন? কি হলো? চুপ করে আছো কেন? বলো কি হয়েছে? আমি কি আমি কি? আমি তো নিচে নিচে গেছিলাম। তাই বলো? আমি ভাবলাম কি না কি ঘটে গেল। যাও যাও, শুয়ে পড়ো, পিদিমটা নিবিয়ে শুয়ে পড়ো। কি হলো? দাঁড়িয়ে রইলে কেন? শুয়ে পড়ো। কি লেখা আছে এই কাগজটা? কার কথা? ভাগ্যবতী বলেছে নিজেকে। তার মানে তো একটা মেয়ে। আমি এটা পড়বো, কাল দুপুরেই পড়বো, ঠিক পড়বো। পেপারটা এখনো ঘুম থেকে ওঠেনি না? উঠবে কি করে? সূর্যি মাথার উপর এসে গেল, এখনো ভস ভস করে ঘুমাচ্ছে। কাজ নেই, কম্ম নেই, রোজগারের চিন্তা নেই, থাকার মধ্যে আছে থ্যাটার। উনি থ্যাটারে মেয়ে সেজে পাঠ করছে, গুষ্টির পিন্ডি করছে। দেমাকে মাটিতে পা পড়ে না, বলি হারিয়ে যায়। পা, তোমার ছোট ছেলে তো বাংলা থিয়েটারে গিরিশবাবুর নাম রাখবে। কার নাম রাখবে জানি না বাবু, তবে নিজের বাপের নাম যে ডোবাবে সেটা বেশ ভালো করেই বুঝতে পারছি। থ্যাটার করে সংসারে কি মহাযজ্ঞ হবে? হ্যাঁ, কি মহাযজ্ঞ হবে? হ্যাঁ, বুঝতুম যে থ্যাটার করে দুটো পয়সা সংসারে দিবে। তা তো নয়, ওই যে কথা আছে না, মুরদ নেই 2 আনা, বাকি আছে 16 আনা। দিদি, আমি কুটে দিচ্ছি। তুই পারবি না মেজো? খুব পারবো। তুমি ওঠো তো, আমি কুটে দিচ্ছি। ওঠো। আরে শুভ, আজকে এত বড় একটা মাছ নিয়ে এলি কেন? এই যেন যোগীবাড়ির মাছ। কাল আবার কেদার বাবা জীবন আসবে, কাল তো আবার খরচ খরচা আছে। ইয়ার কি এমন বাজার এনেছি মা? সামান্য তো একটা মাছ। আসলে বাজারে গিয়ে মাছটাকে দেখে না আর লোভ সামলাতে পারলাম না। তারপর আমাদের পেবো আবার পাকা মাছ খেতে খুব ভালোবাসে কিনা। কিরে, ঠিক তো? আরে তুই আজকে কখন যাবি ও বাড়িতে? আজ ওই আপিস ফেরত যাবো ভাবছি। মুখুজ্জি মশাই তো বললেন বিকেল বিকেল যেতে। সকালবেলায় নাকি ওদের গুরু বাড়ির থেকে লোকজন আসবে। রাধারমণের কৃপায় সব যেন ভালো ভালো হয়ে যায়। রাজুটাকে অগ্রাণী পার করে দেবো। ও সব ঠিক হয়ে যাবে মা, অত চিন্তা কেন করছো তুমি? আমাদের রাজুটা কি ফেলনা নাকি, নাকি তার সম্বন্ধের অভাব? আসলে বড়দা, পাড়ায় এই রাজুর বিয়ের কথাটা যেভাবে রাষ্ট্র হয়েছে না, এই তো সেদিন চাটুর্যদের রোয়াকে মিত্তির খুঁড়া আমাকে ধরেছিল। বলে কিনা বোনের বড় ঘরে বিয়ে দিচ্ছ,
এখন এই রাজুর বিয়েটা যদি না হয় না, পাড়ায় মুখ দেখানো দায় হয়ে যাবে কিন্তু। চুপ কর তো, মুখ দেখানো দায় হয়ে যাবে। ওই মৃত্যুর খোঁড়ের মেয়েরই তো বিয়ের পাকা টাকা হওয়ার পরেও বিয়ে ভেঙে গেল, তা আমরা কি কিছু বলতে গেছি? ওই যে মা, তোমার নট্ট সূর্যের ঘুম ভাঙলো। আর মোড়া ভাঙছে দেখো, যেন সেজো খুঁড়ির মেনি বেড়াইটি। দেখেছো মা, দেখেছো? সকাল উঠতে না উঠতেই শেষটা শুরু হয়ে গেল। সকাল কোথায় দেখছো বাচ্চা? সকাল তো আবার কাল হবে। আপনি সকাল দেখছেন? এই, বাসি জামা কাপড় পরে বসলি যে, জামা কাপড় ছেড়ে ওঠ। আমি যাচ্ছি তো। যাচ্ছি তো। মেজ বউ কি জিনিসটা দেখেছে?